প্রত্যেক বছর একজন আইসা কয় সবার হজ আল্লাহ কবুল করছে, তোমার হজ কবুল করে না। হযরত মালিক ইবনে দিনার বলে, আল্লাহ, এই লোকটা মারে হত্যা করার কারণে 40 বছর ধরে এমন কষ্ট, তুমি আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্না করে, এইভাবে রোনাজারি করে, আত্মনাদ করে, তোমার কাছে অনুতপ্ত, অনুশোচনা করে, আল্লাহ তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না, তোমার বান্দারকে একটু মাফ করে দেওয়া যায় না? মালিক ইবনে দিনার এইভাবে বারবার আল্লাহর কাছে এইভাবে বিনায়া বিনায়া কান্দে। আমার আল্লাহ গায়বী ইলহামের মাধ্যমে জানায়া দেয়, এরে মালিক, এ মালিক, এরে জানায়া দাও, আমি আল্লাহ একটা শর্তে দ্বারা মাফ করে দিমু। আসরে ময়দান যেদিন কায়েম হবে রে, মারে হত্যা করার কারণে তার পরিণাম হবে জাহান্নাম। জাহান্নামের মধ্যে কিছুদিন জ্বলবে, জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তার শাস্তি ভোগ করার পরে আমি আল্লাহ তার বের করে আনবো। তার মা দুঃখিনী সামনে থাকবে, আল্লাহু আকবার কর, তার মা দুঃখিনী সামনে থাকবে। মা যদি অন্তরের থেকে তারে মাফ করে দেয়, আমি আল্লাহ তারে নির্দ্বিধায় মাফ করে আমি জান্নাতে পৌঁছায়া দিব। এই বাবা যুবকেরা সব জান, সুন্দরী বউ পাইয়া, রমণী পাইয়া তুমি মার মনে দুঃখ দিও না, বাবার মনে কষ্ট দিও না। আমার জানা মতো একটা ঘটনা আমি দেখলাম, বাবা এদিক সেদিক তাকায় না, আমি শেষ করে দিচ্ছি। বর্তমান প্রেক্ষাপটের আলোচনা। একটা ছেলে মা বাবার অমত হইয়া, আমার বাবারা বন্ধুরা বিয়া করছে, মা জানে না, বাবা জানে না, একটাই মাত্র ছেলে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান বিশেষ করে আমার ভাইরা মোবাইলের যুগ। সাবধান সাবধান, তোমার জীবন কিন্তু শেষ করে দিবে। কোন মেয়ের ফান্দে বইরা মোবাইলে এই ধরনের কোন প্রক্রিয়ার মধ্যে জড়ায়ও না। মা বাবার মতের বাইরে গেলে তোমার জিন্দেগি এমন অন্ধকার, এই জীবনে কোটি কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মত না থাকলে তোমার কামাই রুজির মধ্যে জীবনে বরকত হবে না। তুমি যতই সামনে আগাইতে চাইব, তোমার পিছটান সবসময় পিছনে লেগে থাকবে। কামাই যদি কম হয়, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, খোদার কসম করে বলি, কামাই রুজি কমের ভিতরে বরকত আল্লাহ বাড়ায়া দেয়। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক?